আর আমি তো সেই যুবক, যে যুবকের পুরো দেহে নবীর চুম্বনের স্পর্শ লেগে আছে। আমি তো সেই যুবক, যেই যুবককে নিয়ে আল্লাহর রাসূল বলেছেন জান্নাতে সমস্ত যুবকদের সর্দার হবে হাসান আর হুসাইন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তোমরা কাকে তীর মারো? তোমরা কাকে হত্যা করতে চাও? এই কথা বলতে বলতে আমি আমার হাতে বোতল নিলাম, এটা হচ্ছে তরবারি। একটু আওয়াজ চাই ভাই, আপনার চাইতে গরম, আমার খুব গরম লাগছে, আমি হাঁপানির রোগী। এই দেখেন আমার পুরো ভিজে গেছে। কিন্তু ভাই আমি চাইলে আমার নিয়মে ওয়াজ শেষ করতে পারি, কিন্তু এই যুবকগুলো তাজা রক্ত দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে মাহফিলটা আয়োজন করেছে। যদি একটু ভালো করে ওয়াজ করতে না পারি, মুরব্বীদের মন ভরবে না, মায়েদের মন ভরবে না, আমারও মন ভরবে না। আর আমার কথা, গরম আরো বেশি হোক, পুরো দেহ ঘেমে ঝরঝর হয়ে যাক। আমি আল্লাহর কোরআনকে ভালোবাসি, শুধুমাত্র গরম নয়, যদি প্রয়োজন পড়ে জীবন দিয়ে আমি রক্ষা করব ইসলামের পতাকাকে। ঠিক কিনা বলেন সবাই আপনারা? আল্লাহু আকবার। যখন এক কাফের তার কথা শুনছে, পেছন দিক থেকে আসছে, হাদিসে আসছে, বর্ণনায় আসছে, দুই হাত দিয়ে তরবারি এমন করে ধরে আছে। হোসাইন যখন কথা বলছে ঘোড়ার পিঠে বসে, পেছন দিক থেকে এসে দুই পা উঁচু করে তরবারিকে পেছন দিক থেকে নিয়ে এমন জোরে একটা হোসাইনের গলায় আঘাত করেছে। একটা আঘাতে হোসাইনের পুরো মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে গিয়েছে। কেমনে বলবো এই ইতিহাস? কেমনে বোঝাবো এর আবেগ? কেমনে বোঝাই এর কষ্ট? ইসলাম কাকে বলে? আমরা তো মাংনা মাংনা ইসলাম পেয়েছি, তাই আমরা ইসলামের মর্ম বুঝি নাই। একদম গলা কেটে মাটিতে পড়ে গেছে। কাফেরের নাম হচ্ছে শামর বিন জিল জাওশান। একটা প্লেট নিয়ে আসছে, প্লেটে হোসেনের মাথাটা মাঝখানে রেখেছে। এই প্লেট নিয়ে গিয়ে ইয়াজিদের পায়ের সামনে রেখে দিয়েছে। আমি পা উঠাইতে পারবো না, বাট আমি জাস্ট বোঝাবার স্বার্থে বলি, ইয়াজিদ তার বাম পাটা দিয়ে হোসেনের মাথাকে এমনে এমনে নাড়তেছে। তার পাশে বসে আছে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়ে বলছে, ইয়াজিদ বন্ধ করো তোমার এই সমস্ত কাজ কারবার। তুমি কোন মুখে পা দিয়ে লাথি মারো? আর এটা তো সেই মুখ যেই মুখে নবীজি নিজেই চুম্বন এঁকেছেন কতবার তা গণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? আর এই সন্তানকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। আর এই খবর তার মাকে আল্লাহর রাসূল অগ্রিম দিয়েছেন। ফাতেমা চাইলে ভেঙ্গে পড়তে পারতেন, ফাতেমা চাইলে বলতে পারতেন যে আল্লাহ, আমি রাসূলের কলিজার টুকরা মেয়ে ফাতেমা, এত বড় কষ্ট তুমি আমাকে দিও না। এখান থেকে মেসেজ একটা, আল্লাহ ফাতেমাকে কষ্টও দিয়েছেন, আবার কষ্ট সহ্য করতে যে ক্ষমতার প্রয়োজন সে ক্ষমতাকে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলে? অতএব প্রথম আয়াতের শিক্ষা বলতে চাই, আল্লাহ যত কষ্ট দিয়েছেন, কোনো কষ্ট দুঃখ আমাদের বোঝাটা আমাদের সাধ্যের বাহিরে নয়। অতএব আমি যা বলি আপনারাও তাই বলবেন। বলেন সবাই আল্লাহ। আসতে বললেন কেন? বলেন আল্লাহ। আপনারা আল্লাহ ডাকে এতটা মধু আনবেন যেন আল্লাহ বলে যে আমার বান্দা আমাকে ডাকতেছে, আমি জবাব না দিয়ে যাব কোথায়? একটু মন খুলে বলেন আল্লাহ। আজ থেকে মুরব্বীদের আওয়াজ পাচ্ছি, আপনাদের আওয়াজ খুব কম পাচ্ছি। আজ থেকে আমার আর কোনো অভিযোগ নেই। আমি একটু জোরে আমি আজ থেকে সুখে দুঃখে সব সময় পড়ব। এবার সবচেয়ে আওয়াজ দিয়ে পড়বেন আলহামদুলিল্লাহ। অতএব যে আতরটা পেতে চাও, এক নাম্বার মেসেজ মাথায় রাখবা, জীবনের যত দুঃখ কষ্ট আছে কোনো কষ্টই আমাদের সাধ্যের বাহিরে নয়। 2 নাম্বার আয়াতের তাফসীর কি করা যায় নাকি যায় না? আমি জানি প্রচন্ড কষ্ট হচ্ছে, 12টার মধ্যেই শেষ হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আমি বুঝি ভাই, আমি সবই বুঝি, আমি এই ফিল্ডে
পুরাতন কেউ নয়, আমাদের তাফসিরের সিজন হচ্ছে গরমকাল নয়, শীতকাল। তো তার জন্য আমরা কষ্ট পাচ্ছি, বাট আমরা প্রমাণ করব কষ্টের চাইতে তাফসির বেশি দামি, ঠিক কিনা বলেন? 2 নম্বর আয়াত ছিল সূরাতুত তাওবার এই তো মাশাআল্লাহ, সূরা তাওবার কত নম্বর আয়াত? বামে আওয়াজ পাই না, সূরা তাওবার কয় নম্বর আয়াত? আল্লাহ বলছেন কুল্লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আমি আবার তেলাওয়াত করছি, আল্লাহ বলছেন কুল্লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। বান্দা, তোর ভাগ্যে যা লেখা আছে তা আসবে, তোর ভাগ্যে যা লেখা নাই তা আসবে না। পুরো দুনিয়া তোর ক্ষতি করতে চায়, আল্লাহ তোর পক্ষে আছে, কেউ তোর একটা চুল বাঁকা করার ক্ষমতা রাখবে না, ঠিক কিনা বলেন? একটা প্রশ্ন অনেকে ভুল উত্তর দিবে, তাই আমি চেক করতেছি, আগেই বলতেছি আবেগে বলবেন না, বিবেক দিয়ে বলবেন, বুঝে বলবেন। রসুলের তো সাহাবীর অভাব নাই, অনেক সাহাবী। রসুলের সবচাইতে কাছের বন্ধু একজন সাহাবী, যার মেয়েকে রসুল বিয়ে করেছেন মাত্র 6 বছর বয়সে। বলুন তো ওই সাহাবীর নামটা কি ছিল? মাশাআল্লাহ, রাইট আনসার।